আজকে আমি রান্না করব লাউ দিয়ে শোল মাছের মাথা। এই জন্য কিন্তু একটু পেঁয়াজ দিয়ে দিব, আগে মশলাটা ভালো করে কষিয়ে নেব। শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করলে খুব ভালোই লাগে খেতে। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তো এই সময় কিন্তু শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করলে খেতে অনেক মজা লাগে। গরমের থেকে শীতের দিনে আমার মনে হয় এই রেসিপিটা বেশি মজাদার হয়। মাছগুলো কিন্তু আমি অন্য চুলায় ভেজে নিচ্ছি, আস্তে আস্তে ভাজা হচ্ছে। এখন আমি দিয়ে দিব রসুন, পেঁয়াজ আর কাঁচা জিরা পেস্ট সব একসাথে করা। সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, লাগলে আবার দিব, এখন একটু কম দিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিব কাঁচামরিচ। লাউতে অত বেশি ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে না, ঝালটা একটু কম কম দিয়েই রান্না করব। মশলাটা প্রায় কষানো কিন্তু হয়ে গেছে। এই মশলার ভিতরে মাছগুলো দিয়ে আমি একটু সামান্য কষিয়ে নিব, তারপরে তুলে রাখবো। সামান্য একটু পানি দিয়েছি এখানে, যেন মাছের মধ্যে মশলাটা একদম ভালোভাবে ঢুকে। পানিটা শুকিয়ে গেলে এটা মাছগুলো তুলে রাখবো, তারপর আমি লাউগুলো কষিয়ে নেব এই মশলার মধ্যে। এখন আমি মাছগুলো তুলে রাখবো। এখন দিয়ে দেবো লাউ। লাউ এখন ভালো করে একটু কষিয়ে ঢাকা দিয়ে ঢেকে তারপর রান্না করব। মোটামুটি কচি আছে লাউটা, তো আশা করি এখান থেকে পানি উঠবে, আর পানি দেওয়া লাগবে না। এখন ঢাকটা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ, দেখি পানি ওঠে কিনা। পানি না উঠলে আমি ঝোলের জন্য একটু পানি দিব। চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে দিব, তাহলে যদি পানি ওঠে। মনে হচ্ছে এখান থেকে পানি উঠবে না, তো আমি হাই হিট দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব, এরপর ঝোলের পানি দিয়ে দিব। এখন ঝোলের পানিটা দিয়ে দিব, অল্প দিব, যেহেতু লাউ তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। লাউর পানিতে কিন্তু বলক চলে আসছে, এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো একটু আগে আগে দিলে ভালো হয়। লাউটা সিদ্ধ হতে হয়তো একটু সময় লাগবে, যেন চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে রাখবো, তাহলে সিদ্ধ হয়ে যাবে। অনেকটাই সিদ্ধ হয়ে আসছে, আর একটু সময় থাকলেই সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দেবো একটু টমেটো, এখন দিয়ে দেবো একটু জিরার গুঁড়া। আমার মনে হয় লাউতে একটু জিরার গুঁড়া দিলে খেতে অনেক মজা হয়, সেই জন্যই দিয়ে দিলাম। অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিব, দেখতেও সুন্দর লাগে আর ফ্লেভারটাও ভালো আসবে। আমার এই ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।